আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের একটা ছোট্ট একটা হাদিস বলি। আমরা দান, আল্লাহ কি বলছে? দান করো, ডাইন হাতে দান করো, বাম হাত জানতে না পারে। মসজিদে হোক, গরিবদের হোক, এতিমখানা হোক, মাদ্রাসা হোক, যাকেই দেন, দান করলে মন থেকে দান করবেন। আল্লাহ বলছে, যে যত বেশি দান করে আল্লাহ তাকে তত বেশি দৌলত দেয়, ধন দেয়। বেশি বেশি দান করতে বলছে, বেশি বেশি দান করতে বলছে। বেশি বেশি দান করবেন, তবে দানটা হতে হবে হালাল। হালাল রিজিক, হালাল পয়সা। হারাম পয়সায় দান করলে কোনো কাজ হবে না। দেখতে হবে পয়সাটা আমার হালাল কিনা, দেখতে হবে পয়সাটা আমার হালাল রুজি ইনকাম কিনা। ঠিক আছে? আর এমন মানুষের দান করবেন যাতে দেখবেন সে তার ঘরে সে কীভাবে চলে, তার ফ্যামিলি কীভাবে চলে, তার মসজিদে, মাদ্রাসায় যার বাবা মা মারা যায়, যদি সে দান করে, ওই দানের পয়সা তার বাবা মার কবরে আযাব থেকে মুক্ত পায়। যেই সন্তান তার বাবার জন্য দোয়া করে, ওই দোয়া তার বাবার কবরে যায়, মার কবরে যায়। পৃথিবীতে যদি কার বাবা মা মারা যায়, 3টে দোয়া ছাড়া কোনো দোয়া তারা পায় না। সদগায়ে জারিয়া, ছেলে সন্তানের দোয়া, জাকাত, এইগুলো তাদের কবরে যায়। তা আমরা যারা এখনো দুনিয়া আছি, আমরা যেন বাবা মায়ের যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ওসিয়তে দান করি। মসজিদে, মাদ্রাসায়, তারপর সে এতিমখানায়। যখন আপনারা ঘর থেকে বেরোন, কোথায় শহরে কোথাও যান, গরিব মিসকিনরা যখন আপনাদের কাছে হাত বাড়ায়, তাদেরকে 10 টাকা 20 টাকা করে দিয়ে দিবেন। ওই দানের উছিলায় আপনার কখন বিপদ আসতে পারে, ওই দানের উছিলায় আপনি বিপদ থেকে মুক্তি পাবেন। ওই দানের উছিলায় আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন একটা বিপদ থেকে মুক্তি করবে, আপনি কল্পনাই করতে পারবেন না। দান এমন একটা পাওয়ারফুল, দান এমন একটা শক্তি। আপনি দান করলে যে কি পাওয়ারফুল, কি শক্তি, আপনারা যদি দেখতে পারতেন, বুঝতে পারতেন, আপনারা বেশি বেশি দান করতেন। আপনি রাস্তাতে যাচ্ছেন, চলাফেরা করতে এক জায়গায় যাইতেছেন, আপনার সামনে বিপদ হবে, আপনি কিন্তু জানেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আপনি কি করছেন? যার প্রতি এক ফকির, এক মিসকিন আইসা বলছে, আমাকে 10টা টাকা দেন, কিছু খাই নাই, 20টা টাকা দেন, কোন অনাহারে আছি। আপনি ওই তাকে 10 টাকা দিছেন, 5 টাকা দিছেন মন থেকে। ওই দানের উছিলায় যে আপনি কত বড় বিপদ থেকে আপনি মুক্তি পাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহই জানে। তা ভাইয়েরা আমার, যারা রাস্তাঘাটে চলাফেরা করেন, তারা গরিব মিসকিনে দেখলে কখনো তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না। যতদূর থাকে আপনার পকেটে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 10 টাকা দেন, দিয়ে দেবেন তাদের। তারা যে দোয়া দেয়, ওই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আরশে যেয়ে লাগে। ঠিক আছে? আর আমরা যারা গাড়িতে চড়ি, রিকশায় চড়ি, রিকশাওয়ালা ভাইরা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়। কিন্তু আমরা কি করি? তাদের পয়সা কম দেই। না ভাই, কখনো তাদের পয়সা কম দিবেন না, কক্ষনো না। তাদের রিক্সা থেকে নামার পরে ভাড়া ধরেন 30 টাকা, আপনি 5 টাকা বেশি দেবেন। দেখবেন তার মনটা কত একটা হাসি ফুটছে, কতটা আনন্দ হয়েছে, দোয়া করছে। এই হাসিটায়, এই আনন্দটায় আপনার কতটা দোয়া হয়েছে আপনি বুঝতে পারবেন না। আর আপনি 5 টাকা কম দেবেন, সে মনে মনে আপনার গালি দিবে, মনে 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 কষ্ট পাবে। এই কষ্টতে আপনি ছারকার হয়ে যাবেন। কখনো রিকশাওয়ালাদের ভাড়ার পয়সা কম দিবেন না। যদি পারেন তাদেরকে 5 টাকা 10 টাকা লাভার পরে বেশি দিয়ে দেবেন। তারা পরিশ্রম করে, তারা হালাল পরিশ্রম করে, তারা অনেক পরিশ্রম করে
তারা কয়েকটা পয়সা নিয়ে তাদের ফ্যামিলি নিয়ে চলে, ছেলে, মা, বাবা সবাইকে নিয়ে একটা সংসার তাদের আছে। তারা আমাদের কাছ থেকে নিয়ে তাদের ফ্যামিলি চালায়। তা প্রত্যেকটি ভাই আমরা যেন রিস্কওয়ালাদের, ভ্যানওয়ালাদের, ইজি বাইকদের পয়সা কখনো কম না দেই, কখনো কম না দেই। যে নির্ধারিত ভাড়া, এই ভাড়ার থেকে 5 টাকা মন থেকে বেশি দিয়ে দেবেন, নেও তুমি কিছু খাইও, দেখবেন সে কত খুশি হয়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দানের উসিলায় আপনার কোথা থেকে অঢাল দিয়ে দেবে আপনি বুঝতে পারবেন না। দান করলে আল্লাহ তাআলা আরও দেয় বেশি, কখনো কমে না। আমরা ভাবছি, আমরা জানি যে দান করলে পকেটে হয়তো পয়সা কমে যাচ্ছে, না, একদিক দিয়ে দিবেন, আরেক দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভরপুর দেবে, ভরপুর দেবে। আপনি বুঝতে পারবেন না যে কোথার থেকে আপনার পয়সা আসছে। তো আমার ভিডিওটা যারা দেখছেন বেশি বেশি শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।